সাউন্ড বক্স গান যে ডিজে গান মান দেয় এই যে ওরা বাজিয়ে ওরা নাচতেছিল। অনেক রাত 12টা 1টা পর্যন্ত হইলো কিংবা সারা রাত হইলো ওকে বক্স বাজায়। বললো যে আমাদের গ্রামে বক্স বাজবে না, বললো যে বাজাবে তার 4000 টাকা জরিমানা হবে। শরতলা গ্রামে আমরা বিভিন্ন দেওয়াল, চায়ের স্টল বা অন্যান্য অনেক মাধ্যমে আমরা দেখছি যে এই ধরনের নোটিশের ফটোকপিটা সাঁটানো আছে। সেই ফটোকপিগুলা দ্রুত অপসারণ করার জন্য আমি অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি। মাছ কালাম, তারপরে ঘুমির সমস্যা হয় পাবলিকের। অনেক রাত 12টা 1টা পর্যন্ত হইলো কিংবা সারা রাত হইলো ওকে বক্স বাজায়, মাইক টাইক বাজায়। ওই ধরনের নিষিদ্ধ করে দিয়েছে গ্রামের লোক। এখন কি পরিবেশ হবে বলতে পারছি না। ও বাসা কাছায় সিরিয়ে ফিরেছে মনে হয়, ও কেউ সিরিয়েছে, একটাই ছিল। সারা গ্রামে টাঙাইলো কম বেশি দোকানে দোকানে। মানা জানাও করেছে যে আপনার পাবলিকই যে কোনো লোকের সামনে যদি পড়ে আপনার মাইক টেক বাজায় না, ওইটা নিষিদ্ধ করে দিলে। আমাদের খুব সম্ভবত মনে হয় আমাদের মসজিদ কমিটির অধিকাংশ লোকই আর গ্রামের মান্যগণ্য ব্যক্তি আছে এর সাথে। প্রথমে এর আগে আমাদের গ্রামে তার নাম ওসমান গনি, উনি মারা গেছে। হ্যাঁ, কিছুদিন আগে অসুস্থ ছিল। তার বাড়ির পাশে একটা বাগানের ভিতরে ছেলে পেলে ওই পিকনিক করতেছিল, বক্স এনে বাজাচ্ছিল, বুঝেছেন। বাজানোর কারণে তার মানে অসুস্থ মানুষই তো বক্স বাজালে অসুবিধা হয়। সাউন্ড বক্স গান যে ডিজে গান মান দেয় এই যে ওরা বাজিয়ে ওরা নাচতেছিল, বুঝেছেন, ছেলে পেলে। তারপরে ওরা বন্ধ করে না, আর এক পক্ষ যে কয় যে তোকে বন্ধ করতেই হবে, সে অসুস্থ মানুষ, তার বাড়ির পাশে তোরা এইভাবে বাজনা বাজাচ্ছিস, তার ভালো লাগছে না, আজ মরে কাল মরে এরম হচ্ছে। হ্যাঁ, তারপরে ওখানে একটু গোলমাল সৃষ্টি হয়। গোলমাল সৃষ্টি হলে আমরা আবার জানতে পারি, সেইটা মীমাংসা করে দিলাম, বন্ধ করে দিয়ে তারপরে দুই মসজিদে আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে আপনার এই বক্স বাজানো এটা হইলো গিয়ে বললো যে আমাদের গ্রামে বক্স বাজবে না, হইলো যে বাজাবে তার 4000 টাকা জরিমানা হবে। আমরা গ্রাম মাতুব্বারা বসাবসি করে, শিক্ষক মণ্ডলী বসাবসি করে এটাই করেছে, বুঝেছেন। প্রচলিত আইন অনুযায়ী এটা অবশ্যই বিধি বহির্ভূত একটি কর্মকাণ্ড। আমরা এটিকে বিধি বহির্ভূত কর্মকাণ্ড হিসাবেই দেখছি। আমরা এটি জানার সাথে সাথে গত 17 তারিখে দুপুর নাগাদ আমরা যখন এই বিষয়টা ওয়াকিব হয়, আমরা অবগত হই, আমরা সাথে সাথে অফিসার ইনচার্জ হরিণাকুণ্ডু থানা মহোদয়কে আমি এই বিষয়ে প্রয়োজনীয় যত ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করার সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে আমাকে অফিসার ইনচার্জ মহোদয় অবগত করেছেন। এর পাশাপাশি ওই শরতলা গ্রামে আমরা বিভিন্ন দেওয়াল, চায়ের স্টল বা অন্যান্য অনেক মাধ্যমে আমরা দেখছি যে এই ধরনের নোটিশের ফটোকপিটা সাঁটানো আছে। সেই ফটোকপিগুলা দ্রুত অপসারণ করার জন্য আমি অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান রয়েছে। হয়তো আশা করছি সবগুলাই আমরা আজকের ভিতরে অপসারণ করে ফেলতে পারবো। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি আমার অফিসের একজন কর্মচারী, তিনি যে ইউনোর যে নাম্বারটি ফটোকপি বা নোটিশে যুক্ত করে ইউনো উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতি রেখে তারা এই কাজটি করেছে। এই বিষয়ে আমরা থানাতে জিডি করার জন্য আমার কর্মচারী থানাতে অবস্থান করছে। আশা করি অতি অল্প সময়ের ভিতরে জিডিটা সম্পন্ন হয়ে যাবে। আর পুলিশ বিভাগ তারা এখানে নিয়মিত তাদের দুইটা টিম কাজ করতেছে এবং তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে কাজ করছে। দ্রুত এর সাথে কারা জড়িত, কী উদ্দেশ্যে, কী হীন উদ্দেশ্যে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, এগুলো দ্রুত তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে কার্যকরী যে আইনগত পদক্ষেপ নেওয়ার আমরা সেগুলোতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা যদি আসতে চায়, অবশ্যই আমি তাদের কথাও শুনবো। যেহেতু এখনও তদন্ত পর্যায়ে আছে বিষয়টা, আমরা তো এখনও কোনো ধরনের কনক্লুসিভ কোনো ইয়াতে যেতে পারি নাই। তো যারা আসতে চায় তাদের কথা শুনবো। তবে এখনও পর্যন্ত আমাদের এখানে তেমন কেউ আসে নাই বা আমাদের সাথে এখনও পর্যন্ত করে